আজ আপনাদেরকে দেখাবো কাঁঠাল দিয়ে কীভাবে বড়া তৈরি করে। কাঁঠালের সঙ্গে আবার আপনার কাঁচা কলা, কেউ বলে আনাজি কলা, তরকারি কলা, আমরা বলি কাঁচা কলা। একটা কাঁচা কলা এবং অর্ধেক কাঁঠাল নিয়ে সেটাকে আমি এখন বড়া করব। আপনারা যেভাবে পেঁয়াজু করেন সেভাবে করতেছি। প্রথমত প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি অর্ধেকটা কাঁঠাল মাঝারি সাইজের, তার সাথে একটা কলা দিয়েছি। কলাটা ছিলাই নিয়েছি, কাঁঠালটা বিচিগুলা ফেলাই দিছি, উপরের চোচাটা ফেলাই দিয়ে তারপরে ভেতরটা নিয়ে দেখেন দিয়ে দিছি। তারপর কয়েকটা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ওর মধ্যে একটু রসুন কয়েকটা থেতলে দিয়েছি, আর কটা কুচি কুচি করে কোয়া কেটে দিয়েছি। দেওয়ার পরে এই দেখেন কীভাবে মেক্তায় ফেলছি। তারপরে একটু ওখানে দিলাম আদা বাটা, যেরকম করে খান আর কি। আমি একটু 2 চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা, এটা হচ্ছে আদা বাটা। তারপর আদা বাটা যখন শেষ, তারপরে দিলাম আপনার 1 চামচ, 1.5 চামচ, 1 চামচ না 1.5 চামচ আপনারা জিরার গুঁড়া দিবেন। তারপরে দিবেন স্বাদ মতো লবণ, আপনি যতটুকুন খান, কেউ কম খায় বেশি খায়, স্বাদ মতো লবণ দেবেন। দিয়ে তারপর আপনারা ওই যে কাঁচামরিচ পেঁয়াজগুলা একটু হাত দিয়ে ম্যাকতায় নেবেন, যেন এইটা পুরোটা হয়ে যায়, মিক্সচার হয়ে যায়। মিক্সচার যখন হয়ে যাবে তখন একটু চাউলের আটা যেটাকে বলি আমরা, তার একটু 1 মুঠন বা 1 মুঠন কম নেবেন, নিয়ে ওর মধ্যে বেকিং সোডা আবার সোডা কেউ দিবেন, কেউ দেয় কেউ দেয় না, তাই আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ বেকিং সোডা। হয়ে গেলো। তারপর কড়াই চুলার মধ্যে দেবেন ডুবা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আপনি গোল গোল করে করে ওখানে ছেড়ে দেবেন। দেওয়ার পরে যখন লালচে হয়ে আসবে আস্তে আস্তে উঠায় ফেলবেন। লালচে দেখবেন যে লালচে কালারটা খুব সুন্দর হয়ে আসবে, একদম পেঁয়াজের মতো, যেমন আমরা পেঁয়াজ বড়া খাই সেই রকম। তারপর উঠায় ফেলে প্লেটে নেবেন, পরিবেশন করবেন। দেখবেন খুবই মজাদার একটা খাবার, আপনারাও খেয়ে দেখেন।